আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে লোকাল সার্ভারে কাজ করতে গিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি। বিশেষ করে হচ্ছে যখন আমরা জেম সার্ভার দিয়ে যখন ইউজ করি, দেখা যায় কি ডেটাবেস ক্র্যাশ করে, এছাড়াও হচ্ছে আরও অন্যান্য এররগুলো দিয়ে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কাজেরও অনেক ব্যাঘাত ঘটে এবং অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। তাই আজকে আমরা দেখব জ্যাম্পের বিকল্প হিসেবে আমরা লোকাল ডাব্লিউপির মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেসকে আমরা সেট আপ করতে পারি। আর এখানে একটা সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদেরকে ইনস্টলমেন্ট নিয়ে ডেটাবেস সেট আপের কোনো ঝামেলা নেই। লোকাল ডাব্লিউপি এগুলো অটোমেটিকলি হচ্ছে আমাদের জন্য সব কিছু রেডি করে দিয়ে দিবে। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এখানে আমি স্ক্রিনে আসলাম। আসার পর হচ্ছে আমাদেরকে লোকাল ডাব্লিউপির ওয়েবসাইটে যাইতে হবে। তো এখানে যাওয়ার জন্য হচ্ছে আমি এখানে লোকাল ডাব্লিউপি লিখে হচ্ছে চার্জ দিলাম। এখানে আমাদের প্রথম লিঙ্কটাই হচ্ছে লোকাল ডাব্লিউপির লিঙ্ক। এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে চাইবে প্লিজ চুজ ইউর প্ল্যাটফর্ম। এখানে আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা যারা উইন্ডোজ ইউজার আছি আমরা এখান থেকে উইন্ডোজ দিব, বা হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি লিনাক্স বা হচ্ছে ম্যাক ইউজার থাকেন আপনারা ম্যাক বা লিনাক্স দিতে পারেন। তো এখান থেকে আমি যেহেতু উইন্ডোজ ইউজার উইন্ডোজ দিলাম। এরপর হচ্ছে এখানে নাম চাচ্ছে, তো আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি একটা লাস্ট নেম দিয়ে দিলাম। একটু নিচের দিকে আসি। আসার পর হচ্ছে এখানে বলছে প্লিজ চুজ ইউর অর্গানাইজেশন টাইপ। আমার অর্গানাইজেশনের টাইপটা জানতে চাচ্ছে। এখানে ক্লিক করার পর কি আমার কি এজেন্সির জন্য আমি ইউজ করবো এটা, নাকি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার বা কনসালটেন্ট হিসেবে বা আদার কোনো কিছু। তো আমি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিলাম। দেওয়ার পর এখানে একটা মেল আইডি চাইবে, তো যে কোনো একটা মেল আইডি দিয়ে দিলেই হয়। তো এখান থেকে আমি একটা মেল আইডি দিয়ে দিলাম। এরপর হচ্ছে গেট ইট নাও, এটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এই সফটওয়্যারটি। এই যে এখানে হচ্ছে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এখন আমার যেহেতু ডাউনলোড করা আছে এটা আমি এখান থেকে ক্রস দিয়ে দিচ্ছি। আমি আর ডাউনলোড করছি না, এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে মিনিমাইজ করে আমি এখানে ডাউনলোড অপশনে যাচ্ছি। ডাউনলোডে আসলাম। ডাউনলোডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে উইন্ডোজ, এখানে আমাদের এই লোকাল উইন্ডোজটা আমাদের ইনস্টল হয়ে গেছে। ডাবল ক্লিক করব এখানে। এখানে ডাবল ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে এখন আমরা কি এই যে এনিওয়ান হু ইউজ দ্য কম্পিউটার, মানে এই কম্পিউটারে আমি যেটাতে ডাউনলোড করছি এটাকে আরও অন্যরা কি ব্যবহার করবে বা অন্য কোনো ইউজার থাকবে কি না। যদি থাকে আমি এটা চুজ করব। আর যদি দেখি যে না এটা আমার পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার আমি নিজেই ইউজ করব শুধু, তাহলে অনলি ফর মি এটাতেই দিব। দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আর এখানে বাই ডিফল্টও হচ্ছে সি ড্রাইভে এটা ইনস্টল করতে চাইবে, আপনারা সি ড্রাইভে করতে পারেন, বা অন্য ড্রাইভে করতে চাইলে ব্রাউজ এখানে গিয়ে আপনি অন্য কোনো ড্রাইভ চুজ করে দিতে পারেন। এরপর হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এটা আমি আর ইনস্টলে দিচ্ছি না, আমি ক্যান্সেল করে দিলাম। এখন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার এখানে ডেস্কটপে চলে আসবে। যদি ডেস্কটপে যদি এখানে যদি না পান আপনি এখানে গিয়ে লোকাল ডাব্লিউপি এই যে এখানে দেখবেন চলে আসছে। এখান থেকে গেলে হচ্ছে আপনি ওপেনে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটি ওপেন হবে, বা আপনি এখান থেকে পিন করে টাস্ক বার আপনি রেখে দিতে পারেন। এটা আমাদের ওপেন হোক। আমাদের এখানে ওপেন হয়েছে। তো আপনাদের যখন এই ইন্টারফেসটা যখন আসবে, আমার এখানে দুইটা সাইট বানানো আছে আগে থেকে, এই জন্য দুইটা সাইট দেখাচ্ছে। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো কিছুই থাকবে না। আপনি নতুনভাবে ওয়েবসাইট বানানোর জন্য আপনি এখানে যাবেন, অ্যাড লোকাল সাইট এটাতে দিবেন। ক্রিয়েট এ নিউ সাইট এটা থাক, এখানে এটাই রেখে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনাকে বলতে হবে আপনার সাইটটা কী নিয়ে হবে। সাপোজ আমি করতে চাচ্ছি ই কমার্স সাইট, আমি এখানে ই কমার্স লিখে দিলাম। ই কমার্স লেখার পর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। প্রেফার্ড যেটা আছে আমি এটাই রেখে দিব। আর আপনি যদি পিএইচপি ভার্সন বা হচ্ছে মাইএসকিউএল ভার্সন চেঞ্জ করতে চান কাস্টমে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। আমার প্রয়োজন নেই বলে আমি করছি না, আমি প্রিফারটা দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখন আপনার ওয়ার্ডপ্রেসের আমরা যেভাবে হচ্ছে অ্যাডমিন এবং ইউজার নেম দিতাম লগ ইন করার জন্য আমরা ঠিক ওইটাই দিব এখানে। তো আমার এখানে আমি লিখে রেখেছি আগে থেকে। আমার এখানে আমি ইউজার নেমটা দিব, এই যে ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা আমি ইউজ করব পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব। পাসওয়ার্ডটা নিলাম। পাসওয়ার্ডটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। এরপর এখানে যে কোনো একটা মেল আইডি দিয়ে দিলেই হয়ে যায়।
তো এখানে আমি একটা মেইল আইডি দিয়ে অ্যাড সাইটে ক্লিক করব। এখানে অ্যাড সাইটে ক্লিক, এটা একটু সময় নেবে যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ, মাইএসকিউএল ডেটাবেস সেটআপ সবগুলো হবে, তাই একটু টাইম লাগবে। আমাদের এটা সেটআপ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের এই যে WP অ্যাডমিনে ক্লিক করলে আমাদেরকে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপর হচ্ছে আমরা আমাদের এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে সেটআপ করেছিলাম আমরা পাসওয়ার্ডটা দিব। এরপর হচ্ছে এখানে আমরা নাম যেটা দিয়েছিলাম ইউজার নেম, আমরা ইউজার নেমটা দিব। দেওয়ার পর আমরা লগ ইন করে দেখব। সব কিছু ঠিক থাকলে আমাদের লগ ইন হয়ে যাবে। আমাদের সাইট লগ ইন হয়ে গেছে। তো কত সহজে আমরা করে ফেললাম। আমরা যদি জ্যাম্পে ব্যবহার করতাম দেখা যাচ্ছে কি ওয়ার্ডপ্রেস অর্গ থেকে হচ্ছে কোর ফাইলগুলো ডাউনলোড করতে হতো। এরপর হচ্ছে ওইটাকে আবার এই মাইএসকিউএলে আবার PHP মাই অ্যাডমিনে গিয়ে হচ্ছে আমাদেরকে মাইএসকিউএল ডেটাবেসটা সেট আপ করতে হতো। অনেকগুলো আমাদেরকে কাজ স্টেপগুলো মানে আমাদেরকে পার করতে হতো। এখন সব কিছু আমাদেরকে লোকাল WP করে দিয়েছে, আমাদেরকে ওয়ার্ডপ্রেসও ইনস্টল করতে হয়নি। এরপর হচ্ছে ডেটাবেসেরও কোনো সেট আপের প্রয়োজন হয়নি। এখন আমরা যদি আমাদের সাইট যদি ভিজিট করে যদি দেখি তাহলে দেখব এখানে বেসিক যে থিম 2025 এটা দেওয়া আছে। এখন চাইলে আপনি আপনার মতো করে থিম চেঞ্জ করে প্লাগইন চেঞ্জ করে বা যা লাগবে আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করে আপনি নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা বা আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, যারা আমরা ডোমেইন হোস্টিং কিনি নাই এখনও, আমরা আমাদের লোকাল ওয়েবসাইটে বা লোকাল ডিভাইসে আমরা কাজ করছি, তাদের জন্য এটা একটা গুড সলিউশন লোকাল WPটা। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।